আসসালামু আলাইকুম। শুভ সকাল বলব না, শুভ সময় আরকি। যে যখন দেখছেন তখন সময়টাই শুভ হোক। যাই হোক, আজকের আলোচনার বিষয় হলো জিপিএ। সরকারি চাকরিতে যারা আছেন তাদের জিপিএফ শব্দটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, সবাই জানেন। আজকে জিপিএফ নিয়ে একটু কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। বিশেষ করে যারা নতুন চাকরি শুরু করেছেন তাদের জন্য। নতুন চাকরি শুরু করলে জিপিএফ বা আরও সরকারি চাকরির যে বিষয়গুলো আছে কল্যাণ নিরাপত্তা, এগুলো নিয়ে বেশ একটা অনীহা দেখা যায় যে ম্যাক্সিমাম চাকরিজীবী শুরুতে যে চাকরিটা পান সেই চাকরিটা দেখা যায় যে তাদের স্যাটিসফ্যাকশনটা কম থাকে, যে মেধা যোগ্যতা ভালো, আমি এই চাকরিটা করব, ওর চেয়ে দেখি বেটার অপশন পেলে চলে যাব। এই জন্য 80% চাকরিজীবী চেষ্টা করে যে নতুন একটা ভালো চাকরি হোক বা হলে চলে যাবে, সেই আশায় অপেক্ষায় থাকে এবং বিভিন্ন চাকরির পরীক্ষা দিতে থাকে। বাস্তবে কেউ সফল হয়, কেউ সফল হয় না। আমার ক্ষেত্রেও এমনটা ঘটেছিল যে আমি চেয়েছিলাম যে জবটা চেঞ্জ করব, বাস্তবে পারি নাই। এখন পারলে কী হবে আর না পারলে কী হবে, দুটো বিষয়ে আমি আলোচনা করব। চাকরি পছন্দমতো চাকরি হলে চলে যাবেন, এটা আপনার অধিকার বা এটা আপনার পূর্ণতা। সেজন্য কেউ যদি চেঞ্জ করে বেটার অপশনে যান, তার জন্য শুভকামনা থাকবে, আমার পক্ষ থেকেও থাকবে। যাই হোক, জিপিএফটা চাকরি ঢোকার পরে এক এক প্রতিষ্ঠানে সরকারির ভিতরেও বিভিন্ন রকম আছে, যাদের বিশেষ করে জিপিএফটা নাম্বার ফেলতে হয়। জিপিএফ নাম্বারটা যত তাড়াতাড়ি ফেলা যায়, প্রতিষ্ঠান যখনই অনুমতি দেয় বা আবেদনের মাধ্যমে জিপিএফ নাম্বারটা ফেলা উচিত। আর জিপিএফ নাম্বার পড়া মাত্রই সর্বনিম্ন 5% এবং সর্বোচ্চ 25% হারে কাটতে হয়, আপনারা জানেন। আগে একটা সময় এই পার্সেন্টেজটা ছিল না, 2015 সালের পরে আসছে বিষয়টা। আর এখন যেহেতু আপনাদের চাইলেও বেশি বা কম 5 বা 25 এর বেশি বা কম আপনি করতে পারবেন না। আর জিপিএফ নিয়ে নতুনদের একটু অনীহা থাকে যে চলে গেলে ঝামেলার মাঝে জড়ানোর দরকারটা কী। আমি তাদেরকে নিয়েই বিশেষ আলোচনাটা করব। যে আপনি ধরে নিলাম যে আপনি চলে যাবেন বা যেতে পারবেন, 2 বছর হোক, 3 বছর হোক, 4 বছর হোক, যখনই যেতে পারবেন। তারপরেও আমি বলব যে অবশ্যই জিপিএফটা খুলবেন। কারণ জিপিএফ বিষয়টা হলো আপনার নিজের জমানো অর্থ এবং সেখানে একটা ইন্টারেস্ট পাওয়া যায়। সেই ইন্টারেস্টটা কত পার্সেন্ট সেটাও নিয়ে আলোচনা করব। ইন্টারেস্টটা 13% চক্রবৃদ্ধি হারে। 13%টা কীভাবে হয় সেটাও আসবো। প্রথমে বলি যে জিপিএফ নাম্বারটা দ্রুত খুলবেন এজন্যই যে আপনি ধরেন চলে গেলেন, চলে যেতে পারলেন, ওয়েলকাম আপনাকে। চলে যেতে পারলে আপনি 2 বছর হোক, 4 বছর হোক, পরে চলে গেলেন। সাপোজ 4 বছর পরে যদি আপনি চলে যান, তাহলে আপনি কিন্তু 4 বছরে 5,000 টাকা করেও যদি কাটান, ধরে নিলাম আপনি 5,000 টাকা করে কাটাবেন আর কি। কাটাতে গেলে সেখানে আপনার 5 বারং 60,000 টাকা বছরে, আর 1 বছরের 13% সেখানে প্রবৃদ্ধি পাবেন 7,800 টাকা, যেটা আপনার 7,800 টাকা আর 60,000 টাকা, পরের বছরে যায় 67,800 টাকা। মানে 13% হারে যেটা হয় সেটা পরের বছরে ওপেনিং ক্যাপিটাল হয়, চক্রবৃদ্ধি। আর এখানে কোনো ট্যাক্স কাটা হয় না। ব্যাংকে যদি ডিপিএস করা হয় সেখানে যা প্রফিট দেবে তার 15% কাটে, যদিও টিন থাকলে 10% কাটে। যাই হোক, তাহলে জিপিএফটা প্রথম কথায় আসলাম। জিপিএফটা যখন খোলার সময় আসে, অফিস পারমিশন দেয় বা সাথে সাথেই খুলে ফেলবেন, দেরি করবেন না। চাকরি ছেড়ে দিলেন কথার কথা, তাহলে আপনার চাকরি ছেড়ে দিলে কি করবে? আপনার কাছে যা পাবে তা অফিস নিয়ে নেবে, ঠিক আপনি যা পাবেন তাও অফিস আপনাকে দিয়ে দেবে। তাহলে আপনার হিসাব নিয়ে পাওয়া নিয়ে কোনো ভয় নেই। এখন 4 বছর 5 বছর পরেও যদি চাকরি ছেড়ে দেন, সেখানে একটা ভালো একটা অ্যামাউন্ট হবে, যেটা ব্যাংকে বা অন্য কোথাও রাখলে কোথাও সম্ভব না। বাংলাদেশের জিপিএফের হারটা যতটা বেশি, এতটা বেশি আর কোথাও নেই। এটা চ্যালেঞ্জ। যেহেতু কর্তন নাই এবং যা টাকা তাই পুনরায় ওপেনিং ক্যাপিটাল চক্রবৃদ্ধি হারে হয়, তাহলে জিপিএফে কত টাকা রাখবেন এই বিষয়টা নিয়ে একটু বলি। যার যত বেসিকের 5% সর্বনিম্ন, সর্বোচ্চ 25%। তাহলে আপনার চাকরি
যে কোনো গ্রেডেরই হোক না কেন তার মাঝে থাকবেন এবং সেই হিসাবটা একটু রাউন্ড ফিগার রাখবেন। আপনি যদি প্রথম শ্রেণীর চাকরি করেন তাহলে 22,000 টাকা, 22,000 টাকার 5% ধরেন 1100 টাকা, আর 10% 2200 টাকা, এইভাবে 2500 টাকা, মানে 25% পর্যন্ত যাবেন। তবে মানে চাকরি তো কয়েকটা গ্রেডে সাধারণত হয়, প্রথম শ্রেণী, দ্বিতীয় গ্রেড, দশম শ্রেণী, তৃতীয় শ্রেণীর ভিতরে অনেকগুলো গ্রেড আছে, অনেকগুলো আছে, স্কেল আছে। যাই হোক, বেসিক যেটা, বেসিকের মানে 5 থেকে 25, সেখানে রাউন্ড ফিগারটা নিয়ে আসবেন। যেমন 4,620 টাকা আসলো, কথার কথা, তাহলে 4,600 টাকা না এনে আমার পরামর্শ থাকবে 4,500 অথবা 4,600, মানে শতকের ঘরে হোক আর 500-এর ঘরে হোক বা হাজারের ঘরে হোক, যে কোনো একটা রাউন্ড ফিগার রাখবেন। রাউন্ড ফিগার রাখলে আপনার হিসাবটা রাখতে সুবিধা হবে। আর জিপিএফের কত টাকা রাখবেন এ নিয়ে আমার পরামর্শ যদি নেন, তাহলে সেক্ষেত্রে আমি বলবো সর্বোচ্চটা রাখবেন। কারণ এটা যদি অসুবিধা হয়, তাহলে আপনি কি করতে পারবেন, প্রতি বছরে জুলাই মাসে এটা আপনার চেঞ্জ করার একটা সুযোগ আসে, যে আপনি সাপোজ বেশি হয়ে গেছে, লোড নিতে পারছেন না, তাহলে কমাই দিলেন, বা কম হয়েছে আর একটু বাড়াতে পারবেন। এবং মানে অর্থ বছর শেষে, প্রত্যেকটা অর্থ বছর শেষে আপনাকে একটা স্টেটমেন্ট দেয়। যেমন ধরেন এটা 2026 সাল, মানে 25-26 অর্থ বছর, তাহলে স্টেটমেন্ট পেয়েছি হলো 24-25 অর্থ বছরের। তাহলে 24-25 অর্থ বছরের স্টেটমেন্ট আপনি যখনই হাতে পান তখন ওইটা মিলিয়ে দেখবেন। ভুলভ্রান্তি থাকলে সেটার জন্য সংশোধন করে দেয়। সাধারণত ভুলভ্রান্তি থাকে না। তাহলে প্রথম কথা পেলাম হলো জিপিএফ নাম্বারটা যত তাড়াতাড়ি সম্ভব খুলবেন। খুললে আপনার টেনশন নাই, যে চাকরি ছেড়ে দিলেও আপনার কাছ থেকে মানে আপনাকে বুঝিয়ে দেবে আপনার পাওনাটা। আবার কাটানোর জন্য চেষ্টা করবেন একটু সর্বোচ্চ। আর যারা সুদমুক্ত তারা তো আসলে সুদমুক্তও আছে, যেহেতু বিষয়টা সুদমুক্ত যারা মনে করতেছেন তারা একটু কম, মানে নো প্রফিট লিখবেন বা তাদের কম কাটাবেন আশা করি, যেহেতু সুদ নেবেন না, বেশি কাটায় লাভ থেকে, টাকার মূল্য দিন দিন কমছে। তাহলে জিপিএফ থেকে কাটানো টাকা আপনি চাকরি যদি চলে যান, ওয়েলকাম। আবার যদি থেকে যান, সেটাও শুভকামনা। থেকে গেলে কি হবে, তাহলে ধরেন জিপিএফের ইয়েটা, মানে অর্থটা আপনাকে চক্রবৃদ্ধি হারে বাড়তে শুরু করেছে, মানে জীবন চলতে কোনো না কোনো সময় আপনার অর্থের প্রয়োজন হবেই। সেক্ষেত্রে জিপিএফে যা টাকা জমবে তার 80%, সর্বোচ্চ 80% পর্যন্ত লোন নিতে পারবে। জিপিএফ থেকে 80% পর্যন্ত লোন সুবিধা নেওয়া যায়। তাহলে আপনার যদি 5,000 টাকা করে 10 বছর রাখেন, আপনার মূল টাকা হবে কত, 6 লাখ টাকা, আর বেড়ে টেড়ে 11 লাখ সামথিং হয়ে যাবে। তাহলে আপনার 80% হারে তার 11 লাখ টাকাও যদি হয়, তার 80%, মানে যে টাকা জমবে, 10 লাখ হলে 80%, 8,000 সহজ হিসাব, মানে 8 লক্ষ টাকা আপনি নিতে পারবেন। তাহলে আর ফিনান্সিয়াল ইয়ার শেষে স্টেটমেন্ট পাচ্ছেন। আজকের আলোচনায় যে বিষয়টা আনলাম সেটা হলো যে, চাকরি শুরু হওয়ার পরে যখন আপনার জিপিএফের নাম্বার খোলার পারমিশনটা দিবে, তখনই আপনি জিপিএফটা খুলে ফেলবেন এবং ভালো পরিমাণ অর্থ কাটানো শুরু করবেন। আর যেটা কাটানোর সুবিধাটা আপনি পাচ্ছেন যে 13% হারে পার অ্যানাম বাড়তেছে। দ্বিতীয়ত হলো আপনি চাকরি চলাকালে যে কোনো সময় টাকার প্রয়োজন হলেই আপনি লোন নিতে পারতেছেন। আর জিপিএফের লোনটা 2 রকম হয়, একটা ফেরতযোগ্য, একটা অফেরতযোগ্য। ফেরতযোগ্য লোনটা মানে কিস্তি আকারে শোধ নিতে হয়, আর লোন যদি নেন সেক্ষেত্রে আপনার লোনের কিন্তু সুদ কাটবে না, জাস্ট হলো আপনার টাকার যে সুদটা পেতেন সেটা পাবেন না, কিন্তু লোনের জন্য যে কোনো সুদ কাটা সেটা কাটবে না। আর আপনি পাবেন না আর কি, মানে যে হারে যে টাকাটা উঠায় ফেলছেন সেই টাকাটার 13% হারে রিডিংটা হবে না। তাহলে ব্যাংক থেকে নিলে বা অন্যান্য জায়গা থেকে নিলে আপনার সুদ দিতে হবে। এখানে সুদ মুক্ত, নিজের টাকা নিজেই নিলেন, যার কারণে বলা হয় জিপিএফ অগ্রিম। আপনার টাকাটাই অগ্রিম নিছেন, নির্দিষ্ট একটা কিস্তিতে আবার শোধ করে দেবেন। আর যাদের চাকরি 25 বছর বা বয়স 55 বছর হয়েছে, তারা অফেরের যোগ্য লোন নিতে পারেন। অফেরের যোগ্যটা অনেক পরের বিষয়। তো আজকের মূল আলোচনা, যারা নতুন আছেন বা জিপিএফ সম্পর্কে একটু ধারণা কম রাখেন, তাদেরকে বিশেষ করে বলছি যে যত তাড়াতাড়ি সম্ভব
নতুনরা জিপিএফ নাম্বার খুলবেন এবং যত বেশি পরিমাণ সম্ভব অর্থ কাটাতে থাকবে। আর অর্থটা অবশ্যই রাউন্ড ফিগার কাটাতে হবে, যেমন 2000, 2500, 3000, 3500, 4000, 4500, 5000, 6000, 7000, যার যেমন আসে রাউন্ড ফিগার কাটালে হিসাবটা সহজ। শতকের ঘরেও রাউন্ড হবে সেটাই, তবে কখনোই 4225, 356 কথার কথা এরকম ফিগারটা না রাখাটাই উত্তম। রাখলে যে দোষ তা নয়, জাস্ট ফর ক্যালকুলেশনটা ইজি হবে। আপনি যখন এন্ড অফ দ্য ইয়ার স্টেটমেন্ট দেখবেন তখন সুবিধা হবে। আর যারা প্রতি বছরই স্টেটমেন্ট দেয়, ধরেন যে অনেক আগে খোলা আছে, তাহলে গত বছরের স্টেটমেন্টের সাথে মানে বর্তমান হাতে পাওয়া স্টেটমেন্টের সাথে মিলিয়ে নেবেন। মানে দুইটা অর্থ বছরের মানে বিগত যেটা পেয়েছেন আর হাতে যেটা পেলেন সেটার সাথে কত টাকা কাটছেন আপনি তো জানেনই, সেটার সাথে মিলিয়ে দেখবেন যে ঠিক আছে কিনা। তাহলে জিপিএফের আজকে পেলাম হলো কখন খুলবেন, উত্তর শুরুতেই খুলবেন। কত টাকা কাটাবেন, উত্তর হলো মানে আপনার সাধ্য অনুযায়ী সর্বোচ্চ টাকা কাটাবেন। জিপিএফে সর্বোচ্চ কত পার্সেন্ট লোন পাওয়া যায়, উত্তর হলো সর্বোচ্চ 80%। আর জিপিএফে কত পার্সেন্ট টাকা বাড়ে, 13% হারে চক্রবৃদ্ধি হারে বাড়ে। জিপিএফের স্টেটমেন্ট কখন পাওয়া যায়, জিপিএফের স্টেটমেন্ট এন্ড অফ দ্য ফিনান্সিয়াল ইয়ার। আপনি যেই ফিনান্সিয়াল ইয়ারে আছেন তার আগের ফিনান্সিয়াল ইয়ারের স্টেটমেন্টটা পাবেন। মানে গত বছরের স্টেটমেন্টটা গত ফিনান্সিয়াল ইয়ারের স্টেটমেন্টটা এই ফিনান্সিয়াল ইয়ারে পাবেন। ফিনান্সিয়াল ইয়ার মানে জুলাই টু জুন, সেটা আশা করি জানা আছে সবারই। তো ধন্যবাদ। আরও যদি জিপিএফ সংক্রান্ত কোনো কোশ্চেন জিজ্ঞাসা থাকে কমেন্ট বক্সে আসবেন, আশা করি উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ।